আমাদের মন্ত্রী এই মন্ত্রণালয়ে ছিলেন, আমাদের এই এলাকার পিরোজপুরে 1 আসনের তিনি সাংসদ, আমাদের শ্রদ্ধেয় সমর রেজাউল করিম স্যার, তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। মন্ত্রী স্যার থাকাকালীন বিভিন্ন প্রজেক্টের আওতায় আমরা এই মৎস্যজীবীদের কিঞ্চিত হয়তো সহযোগিতা করতে পেরেছি। কিঞ্চিত বলাও ভুল হবে, অনেক মৎস্যজীবীকে আমরা সহায়তা করতে পেরেছি। যেখানে আমাদের প্রথমে আমি যখন এখানে যোগদান করি আমার ভিজিএফ পেতে হচ্ছে 1300 মানুষ, সেখানে মন্ত্রী স্যারের নেতৃত্বে সেটা আমরা 2482 জনে উন্নীত করেছি। অর্থাৎ প্রায় ওই সময় যে কার্ডটা ছিল তার প্রায় 92 থেকে 93% মানুষকে আমরা ভিজিএফ এর আওতায় আনতে পেরেছিলাম। কিন্তু পরবর্তীতে যে তথ্য আমরা দিয়েছি ঢাকাতে এবং আমরা বিভিন্ন ইউনিয়ন সার্ভে করে যে তথ্য পেয়েছি, মোটা বেশিরভাগ দেউলবাড়ি দোবড়াতে, মালিখালীতে, কলারদুয়ানিয়াতে, এই 3টা ইউনিয়নের কথা না বললেই নয়। অন্য ইউনিয়নকে আমি যে বলছি না তার মানে অন্য ইউনিয়নকে ছোট করছি তা কিন্তু নয়, সব ইউনিয়নে আমার মৎস্যজীবী আছে। এই সব সমষ্টিগত সংখ্যা আবার 5150 জনকে যদি আমরা সহায়তায় আনতে পারি, তাহলে দুস্থ এবং দরিদ্র যে মৎস্যজীবী আছে তাদের ভাগ্য উন্নয়নে আমরা একটা ব্যাপক ভূমিকা রাখতে পারবো। বোধহয় এই মানুষগুলো তাদের আলোর মুখ দেখতে পারবে এবং পারিবারিক আর্থিক সচ্ছলতায় ফিরে আসতে পারবে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমি সারা বাংলাদেশের তথ্য যদি দেই, আমাদের 18 কোটি মানুষের মধ্যে প্রায় আড়াই, যেখানে প্রতিনিয়ত মানুষকে অর্থাৎ প্রতিদিন যে আমিষটা গ্রহণ করতে হয়, সে আমিষের প্রাথমিক যে হিসাব ছিল 60 গ্রাম মাছ প্রত্যেক দিন মানুষকে গ্রহণ করতে হবে, সেটা কিন্তু এখন জাতীয়ভাবে মাননীয় মন্ত্রী স্যারের নির্দেশনা অনুযায়ী সেটাকে 67.50% অর্থাৎ যে প্রোটিন কনজাম্পশন তার 67.50% যে পরিমাণ, সেটা পুরোপুরি মৎস্য সেক্টর থেকে চলে আসে। অর্থাৎ আমরা যে ভাতে মাছে বাঙালি সেই জায়গাটাকে ধরে রাখবার জন্য, মানুষের প্রাণীজ আমিষের চাহিদা পূরণের জন্য এবং সর্বোপরি নাজিরপুরে যে মৎস্যজীবী আছে সেই মৎস্যজীবীদের ভাগ্য উন্নয়ন, আর্থিক ভাবে তাদের স্বাবলম্বী করা, তার পরিবারকে সচ্ছল করা, পরিবারের সন্তানদের শিক্ষিত করবার জন্য এই মানুষগুলো পারিবারিক ভাগ্য উন্নয়নের দরকার। আজকে আমরা এই উপজেলা পরিষদের সমস্ত পর্যায়ের আমাদের যে নেতৃবৃন্দ আছেন তাদের পেয়েছি, যে কর্মকর্তা বৃন্দ আছেন তাদের পেয়েছি। তাদের কাছে বিনীত দাবি রাখবো এই মানুষগুলো ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবার। আমরা প্রতিনিয়ত মৎস্য পরিবার, ছোট্ট একটা পরিবার, তারপর আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত এগিয়ে যাবার। আপনারা জেনে খুশি হবেন আজকে প্রধান অতিথি এবং আজকে আমরা ঢাকায় প্রেরণ করে বৃত্তির ব্যবস্থাও করেছি। আজকে প্রধান অতিথি সহ সবার মাধ্যমে আমরা সেই 5 জনকে শিক্ষাবৃত্তির চেক দিব। আর আমি শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারের কাছে এবং আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা শ্রদ্ধেয় ডিসি স্যারের মাধ্যমে যদি এই সংখ্যাটা একটু বাস্তবায়ন করতে পারি যে 5150 জন, তাইলে আমার আর একজন মৎস্যজীবীও বোধ হয়, দুস্থ গরিব যে মৎস্যজীবী বোধ হয় আর এই সহায়তার বাইরে থাকে না। যারা গরিব মানে মৎস্যজীবীদের মধ্যেও আমরা ক্যাটাগরি করার চেষ্টা করেছি যে মোটামুটি মানে ভালো পর্যায়ের মৎস্যজীবী, মাঝারি পর্যায়ের মৎস্যজীবী এবং দুস্থ দরিদ্র মৎস্যজীবী। সেই দুস্থ দরিদ্র মৎস্যজীবীর সংখ্যা আমরা পেয়েছি 5150 জন। একদম তালিকা করা আমাদের 51 জনও না, মানে কেন 51 জন হলো না আমি চেষ্টা করেছি যে 5150 বললে হয়তো বা খাপ পুরানো কথা হয়, কিন্তু তারপরেও আমি বাছাই করে তার বাইরে আমি নিতে পারিনি। ওয়েবসাইটে এই তথ্যটা দেওয়া আছে যে কারা দুস্থ দরিদ্র মৎস্যজীবী, কারা মাঝারি পর্যায়ের মৎস্যজীবী। আমি চেষ্টা করছি আপনাদের সহযোগিতা এই মানুষগুলোর ভাগ্যের উন্নয়নের জন্য। আমরা আগামী দিনেও মৎস্য অধিদপ্তর কাজ করে যাবে আপনাদের সাথে নিয়ে। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আর আমার আসলে আজকের এই দিনে আমরা প্রধান অতিথি মহোদয়ের, শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়ের এবং উপস্থিত আমাদের সবার প্রিয় এস.এম. নজরুল ইসলাম বাবুল ভাই, যিনি প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা কোনায় কোনায় সমস্ত মানুষগুলোর নাম সহ তার মুখস্থ, তাদের বক্তব্য শুনবো। আবার অনেক মৎস্যজীবী আছে নাজিরপুর থেকে ধরে নিয়ে পাক মন্দিরের কোনায় গিয়ে বিক্রি করে চলে গেছে। আপনাদের এর থেকে বেরিয়ে আসতে হবে, কারণ ওটা যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার তো সরকারের যে উদ্দেশ্য আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য, আপনার ভাগ্য উন্নয়নের জন্য, সেটা তো আপনার হবে না। আর একটা বিষয় বলবো, সেটা হলো মৎস্যজীবীদের বিশেষ করে অনেকে বলেছেন, আমি এই 5 বছর বিভিন্ন ইউনিয়নে যে সমস্ত মৎস্যজীবী সংগঠন আছে প্রত্যেকটার সঙ্গে আমি সংশ্লিষ্ট ছিলাম, তাদের সুখ দুঃখের সঙ্গে আমি সর্বক্ষণে ছিলাম।
কিন্তু মৎস্যজীবী যারা আছেন তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, সেটা হলো আপনাদের যারা নেতৃত্ব দেয়, আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন অথবা উপজেলায় নেতৃত্ব দেন, আপনাদের আরো সতর্ক হতে হবে। কারণ একজন মৎস্যজীবী হতদরিদ্র, মনে করেন সে একটা বাধা জাল এখানে দিয়েছে নদীতে, ওটা তাকে নিষেধ করা দরকার, না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কিন্তু আমি যদি দায়িত্বে থেকে সেখান থেকে পয়সা সংগ্রহ করে নিয়মিত তাকে অবৈধ জাল পাতার সুযোগ করে দিই, এগুলো খুবই দুঃখজনক। আর অংশকে নির্মূল করে দিচ্ছে, এ নিয়ে কোনো তৎপরতা নাই কোথাও, আমার নথি হয় না। বিশেষ করে নাজিরপুর থেকে আমি বাড়ি যাওয়ার সময় কবিরাজ বাড়ির মাঠের দুই পাশে কয়েকশো জাল পাতা আছে, বিভিন্ন নদীর ভিতরে জাল পাতা আছে, কিন্তু এগুলা তোলার কোনো লোক নেই। এতে তো সরকারের যত ইচ্ছা থাক, এটা বন্ধ করার কিভাবে প্রক্রিয়া করা যায় সে ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর একটা বিষয় আছে, সেটা হলো যে আমাদের যে সমস্ত মৎস্যজীবীরা আছে, আপনাদের ভিতরে কিন্তু একটা সংস্থা আছে ক্ষুদ্র মৎস্যজীবীরা। এটা কিন্তু কোনো মৎস্যজীবী সংগঠন না, সরকারের কোনো সংগঠন না। এদের কোনো তৎপরতা আপনারা কোথাও করতে দেবেন না, কারণ ওটা আমাদের সংস্পর্শের কিছু না, ওটা একটা ভিন্নভাবে জামাত শিবির বিএনপির একটা সংগঠন। আর মৎস্যের যে বর্তমান যে তালিকাটা হয়েছে, বিশেষ করে আমি ইউনো সাহেব এবং উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করবো এবং মৎস্য কর্মকর্তা, বর্তমান বিভিন্ন ইউনিয়ন থেকে যে নতুন মৎস্য কার্ডের তালিকা এসেছে, আমরা প্রথমে একটা তালিকা যাচাই বাছাই করেছিলাম। দপ্তর প্রধানগণ আপন ভাই এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, সেজন্য দেখার সুযোগ হয়েছে যে আপনাদের জন্য করণীয় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা মন্ত্রণালয় সক্রিয়, কিন্তু সমস্যাটা হয়ে যায় লোকাল পর্যায়ে এসে। এই যেমন মৎস্যের তালিকার কথা বলছেন, মৎস্যজীবীদের তালিকাটা অবশ্যই মৎস্যজীবীদের মাধ্যমে হওয়া উচিত, এটা আমি কিন্তু সাথে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে প্রথমে কিন্তু এই উপজেলায় 400-450 মৎস্যজীবী ছিল। আমাদের এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় আসার পরে সেটা এখন প্রায় 3000 চলছে। এর ভিতরে মৎস্যজীবী না, আমাদের ইউনো মহোদয় কোনো একটা প্রয়োজনে মৎস্যজীবীদের ডাকলেন বা কোনো একটা প্রয়োজনে ভিজিটে গেলেন, দেখলেন যে এই লোকটা আসলে অন্য পেশার সাথে জড়িত, ইনি মৎস্যজীবী না, তখন তার একটা ধাক্কা লাগবে যে এই উপজেলায় তাহলে কিরকম মৎস্যজীবী আরো আছে। এটা একটা বিষয় আপনারা খেয়াল রাখেন। আর হচ্ছে আমার মেজু ভাই বলে গেছে যে এই প্রণোদনার সামগ্রী, এটা নিয়ে অনেক অভিযোগ আছে। ভেড়া, ছাগল, কবুতর, মুরগি, এগুলো নিয়ে অনেক অভিযোগ আছে। একজন দরিদ্র মৎস্যজীবীকে একটা গরু দেবার কথা বলে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, এই সুস্পষ্ট রিপোর্ট আমার কাছে আছে। এখন মানুষ আপনারা অল্প কয়েকজন, 3000 মৎস্যজীবীও যদি হয় সেটা কিন্তু খুব বেশি না। এর ভিতরে আপনারা যদি সুশৃঙ্খল ভাবে মিলেমিশে চলতে না পারেন, এর ভিতরে আপনারা যদি আপনাদের গোষ্ঠীর রক্ত চুষে খান কেউ, অথবা আপনারা যদি আপনার গোষ্ঠীর কাউকে ক্ষতিগ্রস্ত করেন, সেই দায়ভার কিন্তু মন্ত্রণালয় নেবে না, নির্বাহী কর্মকর্তা নেবে না, উপজেলা চেয়ারম্যান নেবে না, অথবা আসলে সীমিত কার্যক্রমের একটা জায়গা। তার ভিতর থেকেও নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং তার দপ্তর, সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর আপনাদের কল্যাণে পাশে আছে। আমি কথা দিলাম ইনশাআল্লাহ আপনারা আমাদের বর্তমান যে নির্বাহী কর্মকর্তা মহোদয় আসছেন, অল্প সময় আসছেন, 1-1.5 মাস হয়েছেন, আপনারা অনেকে হয়তো তার সাথে পরিচিত না। আপনারা দেখবেন আপনাদের একটা প্রয়োজন নিয়ে তার কাছে আসলে আপনাদের ধারণা পাল্টে যাবে। আগে পরেও আপনারা এই উপজেলা নির্বাহী কর্মকর্তা পেয়েছেন, তাদের সাথেও আপনারা কথা বলেছেন। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আপনারা আসেন, প্রয়োজন নিয়ে কথা বলেন। আমাদের বর্তমানে সহকারী কমিশনার ভূমি আছে, খাতগুলোও কিন্তু আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আর আরেকটা বিষয় আমার মেজ ভাই বলে গেছে, যেটা আমরা মাঝে ইউনো মহোদয়কে জানানোর জন্য বলছিলাম, মোবাইল ফোন করার জন্য আমরা ইউনিয়ন পরিষদের মেম্বারদের কাছ থেকে তালিকা নিতে চাইছিলাম, চায়না দুয়ারি জালটা কারা পাবে।
কারণ এই জালটার কারণে মাছ শেষ হয়ে যাবে। তো মাছ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের আর কোনো মূল্য থাকবে না, মৎস্যজীবী বলে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এই চালও পাবেন না, ডালও পাবেন না, গরু ছাগল ভেড়া কিছুই পাবেন না। অর্থাৎ আল্লাহর হস্তে, ভগবানের হস্তে যারা যে ধর্মেরই আছেন না কেন, তার সৃষ্টিকর্তার দোহাই দিয়ে বলতেছি, আপনার এই চায়না দোয়ারি পাতাটা বন্ধ করেন। যদি এইটা বন্ধ না করেন প্রশাসনিক ভাবে যখন খুবই ভালো, এটা রতননগর পাটি বাগান একদম মৎস্যজীবী পল্লী বিউটি বই। ফেসবুকে বেশি সময় থাকে।